নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের জীবন হলো বৈচিত্র্যময়, যেখানে দেখা যায় কেউ হয়তো খুব অল্প সময় পরেই ভীষণ ভালো রেজাল্ট করলো, আবার কখনো দেখা যায় কেউ প্রচুর পরিশ্রম করছে, সারা দিন রাত্রি পড়ছে, কিন্তু রেজাল্ট সেভাবে ভালো করতে পারছে না। কারো ক্ষেত্রে দেখা যায় যে বাবার গাড়ি চেপে সে স্কুলে যাচ্ছে, আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে ওই স্কুলের সামান্য কিছু ফিস জোগাড় করার জন্য তার পরিবার হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু যে পরিস্থিতিতে আপনি থাকুন না কেন, জীবন কখনো থেমে থাকবে না। আর আপনার যদি ইচ্ছে হয় যে কোনো অবস্থাতে আপনি এগিয়ে যাবেন, তাহলে কিন্তু নিশ্চয়ই এগিয়ে যেতে পারেন। এবং সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে আমাদের ইচ্ছে শক্তি হচ্ছে সবচেয়ে বড় জায়গা। আমার ইচ্ছে যদি থাকে তাহলে আমি অনেক প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যেতে পারি। আর আপনার কর্মের জায়গাটা, কারণ আমাদের শাস্ত্রে একটা কথা বলে যে কর্মই ধর্ম। আপনি যতই ধর্ম মানুন না কেন, আপনার কর্মের জায়গাটা যদি আপনি ঠিক না করেন, তাহলে দেখবেন যে আপনার ভবিষ্যৎ আপনি সেভাবে তৈরি করতে পারছেন না। তাই এই দুয়ের প্রাধান্য দিয়ে, যে ইচ্ছে শক্তি এবং কর্মের প্রাধান্য দিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন, অবশ্যই আরেকটি বিষয় সেটি হচ্ছে একটা সঠিক গাইডলাইন, যেই গাইডলাইন আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর এই অনুষ্ঠানে আমরা সেই গাইডলাইন দিয়ে দিই। সেই গাইডলাইন আপনারা পান একজন অভিজ্ঞ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের হাত ধরে, যিনি জ্যোতিষ শাস্ত্রকে জানেন এবং যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত, জ্যোতিষার্ণব গৌরব। তাকে এই মুহূর্তে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য পেয়েছি। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, সবার যে সমস্যা ইয়ে করে দেওয়া যাবে তা নয়, কিন্তু যদি ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে বিচার করে সমস্যাগুলো ঠিকমতো ধরা যায়, তাহলে কিন্তু সেখান থেকে অবশ্যই সমাধান পাওয়া বা সেটার থেকে অনেকটা বেঁচে যাওয়ার জায়গা থাকে। তাহলে তার জন্য কি কি দরকার? একটা ভালো অ্যাস্ট্রোলজার হতে হলে তাকে কিন্তু সময় একটা বিরাট ব্যাপার, সময়টা দিতে হবে। আমি যে কারণে কম সংখ্যক ক্লায়েন্ট দেখি, একটাই কারণ যে আমি একদিনে বেশি জন দেখি না। হ্যাঁ, ধরুন একদিনে বেশি জন দেখি না, কারণ আমার দেখতে টাইম লাগে। অন্যান্যদের মতো আমার 2 মিনিট 5 মিনিটে দেখা হয় না। কারণ একটা ছক বিচার মানে শুধু ওই ন্যাটাল চার্টটা দেখে নেওয়া বা কোন ইয়েতে রয়েছে সেটা দেখে নেওয়া নয়, তার সঙ্গে আরো অনেকগুলো জায়গা থাকে। গ্রহের সরবল বলুন, 6খানা চার্ট সেখানে খুব ভাইটাল, এবং D9 চার্ট, এরকম অনেকগুলো জায়গা থাকে, কিন্তু D2 D3 এগুলো সব থাকে। তাহলে এগুলোকে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং দ্বাদশ অবস্থা তো আছেই, যেখানে আমাদের স্ফুট বিচারের জায়গা। এই স্ফুট বিচার ঠিকমতো ভাবে না করলে আপনার কিন্তু ধরা সম্ভব নয় অ্যাকচুয়াল প্রবলেমটা কি, এবং সেখান থেকে আপনার বেরোনোর সমাধানটা কি হবে। কারণ রোগ যদি ঠিকমতো না ধরা পড়ে, তাতে কিন্তু সমাধান সম্ভব নয়। এবং রোগ ধরতে গেলে আপনাকে সময় দিয়ে এবং ঠিকঠাক ভাবে জিনিসটা করতে হবে। ঠিকঠাক ভাবে করতে গেলেই আপনার মিনিমাম একটা সময় লাগবে। আমার সেক্ষেত্রে দেখতে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা এরকম লাগে, মিনিমাম 1-1.5 ঘন্টাও লেগে যায় কিছু কিছু ক্ষেত্রে। তা সেটা কিন্তু স্বাভাবিক, তবেই কিন্তু একটা বিচার ঠিকঠাক হবে, নাহলে কিন্তু সম্ভব নয়। কে আছেন ফোনে? তারপর আমি আসছি। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি বর্ধমান থেকে প্রিয়াঙ্কা সাহা বলছিলাম। আমার তো নিজের ব্যাপারেই জানার ছিল। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 11ই জুন 1994। আচ্ছা, আর বিকেল 5:33 বর্ধমানেই জন্ম। ঠিক বিকেল আছে, আপনি সাথে থাকুন। 5:33 বর্ধমান। শনিবার জন্ম, তাই তো? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি। আচ্ছা, ছকটা আপনার টিভিতে দেখাচ্ছে, দেখলে একটু দেখতে পারেন স্ক্রিনে। আমি পুরো ছকটাকে আপনার ফেলছি ওখানে, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। আচ্ছা, বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে আপনার ছকে, এবং বৃহস্পতি রাহুর নক্ষত্র পেয়েছে, যেটা দেখতে পাচ্ছি। মঙ্গল কেতু, বৃহস্পতি রাহু। বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, আপনি মানসিকভাবে খুব প্রবলেমে রয়েছেন। মেন্টালি একদম নানাভাবে মানসিক রোগীর মতো অবস্থা এখন কিন্তু আপনার হয়ে গেছে, ডিপ্রেশন, হতাশা নানাভাবে। এবং মেন্টালি খুব চাপে বলুন বা নানাভাবে কিন্তু মনের যে আনন্দ সেগুলো কিন্তু চলে গেছে আপনার এখন, যেটা দেখা যাচ্ছে এখন যা দশা অন্তর্দশা সেই অনুযায়ী যদি দেখা যায়,
সেক্ষেত্রে কিন্তু আপনার দশাটাও চলছে এখন, মানে শনির দশা, শনির সঙ্গে বৃহস্পতি, এবং বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে, স্বাভাবিক। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। আপনার প্রবলেমটা কি এখন? হ্যাঁ, মানসিক অবস্থা হুম ভালো নেই বলতে এতটাই খারাপ, মানে সুইসাইড অ্যাটেম্প করার মতো অবস্থা আমি চলে গেছি। আচ্ছা তবে শুরুতে বললাম, আর বাদ বাকি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি হুম আমার বাবা মানে ঠিক আছে, আমি দুই বাবা বৌদির কাছে আমি থাকি। আচ্ছা আমাদের মানে দাদা বৌদি বা আমাদের পারিবারিক অবস্থা ভালোই, খারাপ বলবো না, ভালো মানে বেশ ভালো। তো বিজনেস আছে কি বাড়ির? মানে হ্যাঁ বাড়ির বিজনেস আছে না পারিবারিক? হ্যাঁ পারিবারিক হ্যাঁ ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, ব্যবসা। বাবাদের আমল থেকে ছিল, এবং হুম। বাবারা বিয়ে করার আগে সেই ব্যবসাতে আমি ছিলাম, তিনজনের ব্যবসাই ছিল। আচ্ছা, তো এখন মানে আপনি বিয়ে হয়ে ব্যবসায় আসার নেই এখন? কিছুদিন পরে, মানে হ্যাঁ। বছর আড়াই বছরের মধ্যে আমাকে ব্যবসা থেকে একরকম বাদই দিয়ে দিয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে আপনি এর আগে কিছু টাইমের জন্য কোনো চাকরি বা কিছুতে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ দিয়ে ওরা আমাকে বুঝিয়েছিল ব্যবসা যা মানে হ্যাঁ। বাদ দিয়ে বলেছিল যা পাবো তোকে কিছুটা দেবো, তুই এক কাজ কর, তুই তো পড়াশোনা বা সবকিছুতে একটা ভালো, হ্যাঁ। চাকরি কর। তা আমি ওদের কথা চাকরিতেও জয়েন করলাম, ভালোই চাকরি করতাম, প্রাইভেট হলেও। কিন্তু সেটাও তার থেকেও এমন মানসিক অবস্থা, মানে হ্যাঁ। এমন ডিপ্রেশনে ওরা পাঠিয়ে দিল আমাকে, হুম চাকরিটা আমি বেশি দিন করতে পারলাম না, 7-7.5 মাত্রা ঠিক। পাস করেছি, তারপরে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এবার এখানে যেটা আসছে, এখানে কিন্তু আপনার দাদাদের বিয়ে হওয়ার আগে কিন্তু এই অবস্থা ছিল না, যেটা হয়েছে না, খুব বিয়ের ভালো। পরে। মানে কারণ এখানে কিন্তু আপনার ষষ্ঠ স্থানে মঙ্গল কেতু, শত্রুর জায়গায় মঙ্গল, অর্থাৎ ভাই দাদার জায়গাটা দেখাচ্ছে, এবং সঙ্গে মানে বৃহস্পতি রাহু দ্বাদশে, ঠিক আছে, যেটা কিন্তু মানে ডিনোট করছে যে মানে আপনার এই যে মানে মহিলা সংক্রান্ত জায়গা থেকে বিশেষ করে ক্ষতির জায়গা, এই বৌদিদের পরামর্শে কিন্তু আপনার দাদারা এই জিনিসটা করেছে। আপনার উপরে কিন্তু বিভিন্নভাবে তন্ত্রক্রিয়া করা হচ্ছে, যেটার কারণে আপনার কিন্তু এই মানসিক অবস্থা কিন্তু ড্যামেজ করে দিয়েছে। ভবিষ্যতে কিন্তু মানে পাগলের মতন ঘুরে বেড়াবেন সেরকম একটা জায়গা তৈরি মানে হচ্ছে। ব্যবসা থেকে সরিয়ে দিল, হুম। অন্যভাবে বোঝালো, দুই বৌদিও নামে হুম। ব্যবসা করে নিয়েছে, মানে ওরা 4 জনের ব্যবসা এখন ওটা। এবার বাড়ি টাড়ি সবই কিন্তু আপনার থেকে কিন্তু মানে ভুল বুঝিয়ে লিখিয়েও নেবে, ঠিক আছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। তা জানি না, কারণ আমাকে তো সত্যি কথা বলতে ছোট থেকে দাদারাই আমার গার্জেনের মতো বড় করেছে, তো আমি ওদের চোখ বুঝে বাবা মার মতো বিশ্বাস করতাম বা করেছি, হুম হুম। এবং অনেক কিছুতেই সাইন করিয়েছে। এখন আমি বলতে পারবো না ওরা সেক্ষেত্রে বলে খোঁজ দিয়েছে, নিন, করে আপনার দিয়েছে, আমি কিন্তু কিন্তু কোনো কিছু পড়িও নি, দেখি সম্পত্তির জায়গাটা আস্তে কিন্তু, আস্তে বুঝেছি যে অনেকটা দূর করে দিয়েছে। হ্যাঁ, সম্পত্তির জায়গাটা কিন্তু মানে তারা লিখিয়ে নিচ্ছে নিজের নামে, ঠিক আছে, যেই কারণে কিন্তু মানে আপনার সঙ্গে এই শত্রুতা, এবং আপনাকে এইরকম ব্যাপার। আমার জায়গায় রেখে বিশ্বাস করেছি বলে আমি কিছু দেখিনি, সাইন করে দিয়েছি। না, ওটা ভুল করেছেন, এই জিনিসগুলোর প্রবলেম হয়েছে। এবং এটা যেটা দেখা যাচ্ছে আপনার বিয়েও হতে দেবে না, আপনার কোনো লাভ ম্যারেজ বা কিছু একটা যোগ ছিল, যেখানে কিন্তু এই প্রেমের সম্পর্কটা কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। বিয়ের তো কোনো চেষ্টা করি না, সেটা তো ছেড়েই দিলাম। একটা প্রেমে বিয়ে ছিল, তার ভালোই ছিল পরিবার, হ্যাঁ, মানে তারা রাজিও ছিল, কিন্তু আমার দাদা বৌদিরাই অনেক রকম ভাবে ওরাই ভেতর দিয়ে নিয়ে দিয়েছে। পরে আমি অন্যের মাধ্যমে জানতে পারলাম যে ও ঘর থেকে আমার সম্পর্কটা ভাঙিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে ওইটাই বলছি যে আপনার কিন্তু এই দিক থেকেই মেন ক্ষতিটা হচ্ছে, এবং বাইরে কিন্তু তারা খুব ভালো ব্যবহার করবে, আপনি দেখে বুঝতে পারবেন না, কিন্তু তখন যদি কোনো অকেশনে যেতে হচ্ছে, গাড়িতে করে একসাথে নিয়ে যাচ্ছে, বোন বোন করে আমি তো বললাম সমাজে যে দেখাচ্ছে। সবার কাছে, বাইরের সবার কাছে দেখাবে যে আপনাকে প্রচন্ড ভাবে ইয়ে করে, পাড়াতেও দেখবেন মানে আপনাকে আর কি আর নিজে সবাইকে রোগী বলছে সাজাবে, ইয়ে আমি করবে। মানসিক রোগী, হ্যাঁ, আমি ঘরে খুব অত্যাচার করছি, বসে খাচ্ছি, কোনো কিছু করছি না। আমি তো বললাম যে এই জিনিসটা আপনাকে সাজাবে। ইমেজটা পাগলের মতো তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এবার যেইটা কিন্তু মানে জেনে বুঝেই করা হচ্ছে, কারণ আপনাকে এই সব জিনিস থেকে বাদ দেওয়ার জন্য, এবং বিয়েটা করলে তো আপনার হয়তো একটা ভালো জায়গা তৈরি হতো, তারাও সেই জায়গায় আপনাকে সাহায্য করতো, সেই সাপোর্টটাও যাতে আপনার না থাকে, সেই কারণে কিন্তু আপনার বিয়েটাও হতে দিচ্ছে না, বিয়ের স্থানটাকেও ড্যামেজ করে দিয়েছে। তো এইটা আপনাকে তার জন্য একবার আসতে হবে। জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এখন, সত্যি কথা আমার মানে শূন্যতে দাঁড়ানো, বাড়িঘর তো বললাম যে তাহলে এই জায়গাটা, খেতে দেয় ঘরের ভেতরে, এই শত্রুতা যদি থাকে তাহলে কিন্তু বেরানো যাবেই জায়গাটা। হ্যাঁ, বেরোনো যাবে। প্রচন্ড শত্রুতার জায়গা আছে, ষষ্ঠে কেতু, মানে খুব খারাপ জায়গা, যে ক্ষেত্রে কিন্তু মানে প্রোটেকশন না নিলে মানে শত্রুতার কারণে আপনার বললাম তো আগামী আর মানে 6 মাস 1 বছরের মধ্যে মানে আপনি একদম সম্পূর্ণরূপে পাগল কিন্তু ইয়ে হয়ে যাবেন, সেই রকম জায়গায় তৈরি করা হয়েছে, ঠিক আমার আছে। কোনো মানে আমার এক বান্ধবী ছিল,
সেই বান্ধবীর সাথে আর মিশতে দেয় না, সেই পরিবারের না, সাথে দেবে না আমাকে মিশতে দেয় না। যদি আপনি সেইগুলো সবাইকে বলেন ইয়ে করেন, সেই জন্য আপনাকে কথা বলতে, কারোর সঙ্গে মিশতে দেবে না। এবং বাইরে আপনার নামে বললাম তো, মানে উল্টো পাল্টা যে ছড়ানো, সেগুলো কিন্তু তারাই ছড়াচ্ছে, যে আপনি রুগী ইয়ে করছেন, তারা আর কি ভালো করছে, কিন্তু আপনি তবু সেই জায়গায় ইয়ে করছেন না, মানে আপনাকে আর কি মেন দোষী সাজাবে। ঠিক আছে, আমাকে একটু এই জায়গাটা থেকে বের করা যাবে। আপনাকে কিন্তু একবার আসতে হবে, এবং আপনার চাকরির জায়গা আবার আছে, আপনার চাকরির জায়গা আবার চেষ্টা করুন, আপনার কিন্তু চাকরি হবে আবার। ঠিক আছে, আগামী মানে 26শে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু চাকরির যোগ দেখাচ্ছে, হয়ে যাবে, সেক্ষেত্রে চেষ্টা করুন। আর এই জায়গাটার জন্য প্রোটেকশন নিতে হবে, এবং আপনাকে বিয়ে সব করে এই জায়গা থেকে বিবাহস্থানও হবে, বিবাহস্থান মে মাসের পর থেকে শুরু হচ্ছে আপনার, 2026 সালের মে মাসের পর থেকে শুরু হচ্ছে বিয়েস্থান, সেটা কিন্তু হয়ে যাবে, বিয়ের জায়গাও হবে, সবই হবে। এবং আগে যার সঙ্গে প্রেম করতেন সেই জায়গাটার সঙ্গে কিন্তু আবার মানে বেশি চান্স দেখাচ্ছে আপনার কিন্তু আবার বিয়ে হওয়ার, যার সঙ্গে প্রেম করতেন। ঠিক আছে, তার সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ হয়, কিন্তু কথা হয় না এখন। না, ওইটা বললাম যে আবার সেই জায়গাটা ফিরে আসার একটা যোগ আছে আপনার, সেটা হবে। আমি একটু কিন্তু আপনাকে একবার আসতে হবে কষ্ট করে, এবং সঙ্গে এই জায়গাগুলো ঠিক করে, এবং যেভাবে বলবো ওখান থেকে আপনাকে অন্তত বেরোতে হবে, ওই বাড়ি থেকে একসঙ্গে থাকলে হবে না, তাতে কিন্তু আরো ক্ষতি করবে। আগে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে তারপর আপনি এগুলো সব মানে ব্যবস্থা করবেন। তারা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তাহলে সেই জায়গা থেকে অন্তত জায়গাগুলো ঠিক করতে হবে। ঠিক আছে, কি শহরে দূরে কিন্তু কাছাকাছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেখানে থাকতে হবে, দূরে হলেও আপনার বাঁচার জন্য এটা থাকতে হবে। আগে মিনিমাম এই প্রতিকারগুলো করে তারপরে কিন্তু আপনাকে এগোতে হবে ঠিক করে, সেইভাবে স্টেপ বুঝে এগোলে আপনি ওদেরকে সাহায্য করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, জ্যোতিষানব গৌরব মানে আমার মনে হয় একটা কংক্রিট সলিউশন। মানে আপনার যখন আপনি বিধ্বস্ত কি করবেন বুঝতে পারছেন না, আসলে সমস্যার মূল জায়গাটা ধরার কিন্তু ভীষণভাবে প্রয়োজন রয়েছে, আর সেই জায়গাটায় জ্যোতিষানব গৌরব অন্যান্য অনেক অ্যাস্ট্রোলজারের মতো আমি ওরকম নই যে আমি তাদের মতো একদম ভগবানের মতো ইয়ে নই যে সব করে দিতে পারবো। আমি মানুষকে মিথ্যে আশা দিয়ে দিয়ে কাজ করি না, যতটা টাইম দরকার সেইভাবে দিয়ে দেখি, এবং আপনাদের ভালোবাসা এর জন্য আমি যতদিন ইয়ে থাকবো ততদিন আমি ইয়েতে করে যাব। অন্যান্যদের মতো একদিন দুদিন করে আবার চলে যাওয়া ইয়ে হওয়া সেরকম ব্যাপারটা আমার মধ্যে আসবে না, এটুকু আপনাদের আমি বলতে পারি। কারণ আপনাদের দিক থেকে যতটা আমি ভালোবাসা বা ইয়ে পাই, সেটা আমাকে খুবই মানে আপ্লুত করে দেয় জিনিসটা, সেটা আমাকে আরো উৎসাহ দেয় এই জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের আমি সেটা আমি আশ্বস্ত করতে পারি, এবং যেগুলো করা যাবে সেগুলোই বলবো, না হলে কিন্তু মানে ফালতু জায়গায় টাকা নষ্ট করে লাভ নেই, সেখানে হবে না সেই কাজ, সেগুলো করে কিন্তু লাভ নেই। যেগুলো হবে না সেগুলো বলে দেবো, সেগুলোই করবেন না শুধু শুধু কিছু। কে আছেন বলুন? বলুন, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, আমি বলছিলাম দেওয়ার ছেলে বলবো। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? হাওড়া থেকে ফোন করি। ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। 2009। 2009? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে মাস আর তারিখ বলুন। 12 অক্টোবর। কত? রাত 12 অক্টোবর 2009। 12 অক্টোবর। হ্যাঁ হ্যাঁ, সৌরভী চক্রবর্তী। 12 অক্টোবর 2009। সময়টা বলুন। রাত 12টার পর। রাত 12টার পর। আপনি এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। এইভাবে সময় বলে? রাত 12টার পরে এরকম হবে, এক্সাক্ট টাইমটা বলতে হবে। ওটা 12টা 10 মতন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সেটা কত তারিখ? রাত্রি 12টা। 12 অক্টোবর। ওটা কি রাত 12টা পেরিয়ে যাওয়ার জন্য 12 অক্টোবর নিয়েছেন নাকি 11 অক্টোবর? না, 12 অক্টোবর পেরিয়ে গেছে বলে 12 অক্টোবরই। আচ্ছা 13 অক্টোবর বলছিলাম। আচ্ছা, ওই দিনটা। মানে 11 পেরিয়ে 12 ঢুকেছে, তাই তো? না, 12 পেরিয়ে 13 রাত্রিবেলা। ও আবার 13 হয়ে গেছে, 12ই রাত্রিবেলা আছে, ওটা 13 ঢুকেছে। তাহলে 13 হবে। আচ্ছা, এবার আপনি জন্মস্থান কোথায় বলুন? হাওড়ায়। আচ্ছা, কি কেরিয়ার নিয়ে জানবেন? হ্যাঁ, আমি ওর লেখাপড়া আর কিছু করতে চাই, ওটা সব একটু নিয়ে পড়াশোনা করলে চাকরি। এখন কি মঙ্গলবার করছেন? জন্ম, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার জন্ম। আর সোমবার করছে তো। আজ তো রাত হয়ে গেছে, মঙ্গলবার হয়ে গেছে, 12টা পেরিয়ে গেছে। আমি অক্টোবর তো, ওখানে রবিবার দামি অক্টোবর হচ্ছে রাত্রি ও, তাহলে ওটা 11ই অক্টোবর আছে। এইভাবে বললে অসুবিধা, আপনারা মানে নিজেই 13ই অক্টোবর যদি করি তাহলে সোমবার হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই মঙ্গলবার হয়ে যাচ্ছে, মঙ্গলবার হয়ে যাচ্ছে। রাত্রি 12টা পর্যন্ত ছিলাম বাইরে। তাহলে 12ই অক্টোবর, 12ই অক্টোবর হচ্ছে সোমবার। হ্যাঁ। কর্কট লগ্ন, মিথুন রাশি। হুম। জানেন রাশি লগ্নটা কি? আপনি হরোস্কোপ করিয়েছেন?
না 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 তাহলে শুক্র আপনি কি মঙ্গল বলেন? ডাউন, বুধ তুঙ্গি আছে, পড়াশোনার জায়গা কিছুটা ভালো আছে, কিন্তু শুক্র মঙ্গল যেহেতু ডাউন ডাউন আছে, সঙ্গ দোষে পড়ে কিন্তু নিজের নষ্ট করবে। ঠিক আছে, হ্যাঁ। কারণ বুধ তুঙ্গি থাকলে পড়াশোনার জায়গা বুদ্ধির জায়গা ভালো থাকে, কিন্তু সেটাকে নষ্ট করছে শুক্র আর মঙ্গল। এই দুটো কিন্তু ওকে ভুল পথে চালিত করবে, এই দুটো কিন্তু ডাউন হয়ে বসে আছে। সেক্ষেত্রে দুর্নাম বদনামের একটা কিন্তু যোগ আছে। মেয়েদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে কিন্তু পড়াশোনা বা কেরিয়ারের জায়গা নষ্ট করবে এবং নাম খারাপ হবে। এটা কিন্তু একটা ভয়ের জায়গা হয়ে আছে। লগ্নে মঙ্গল, মাথা গরম হবে, জেদি হবে, নিজে যেটা ঠিক করবে সেরকমই করবে, কারোর কথাবার্তা শুনতে চাইবে না সহজে। এটা হচ্ছে মঙ্গল কেতুর জন্য লগ্নে। ঠিক আছে, মাঙ্গলিক দোষটা যেটা তৈরি করছে। রবি বুধ আছে, বুধায়িত্ব যোগ, ভালো যোগ, কিন্তু রবি শুক্র আছে, যেটার জন্য আবার যে লাক্সারির দিকে খুব টেন্ডেন্সি যাবে, টাকা পয়সা প্রচুর ওড়াবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আছে। এবং দ্বাদশে চন্দ্র, মা শত্রু হয়ে যাবে, মায়ের সঙ্গে খুব একটা ভালো থাকবে না, মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা বাড়িয়ে দেবে এর ক্ষেত্রে। এবং সপ্তমে বৃহস্পতি রাহু, বৃহস্পতিটা নিচস্থ হয়ে বসে আছে, ওর পড়াশোনার জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে আছে। ঠিক আছে, খুব একটা ভালো জায়গায় পড়াশোনা হতে দেবে না, চাকরি বাকরির জায়গা কিন্তু প্রবলেম করে রাখবে, কারণ বৃহস্পতি ডাউন এবং ওর হচ্ছে এই যে শুক্রটাও হচ্ছে নিচস্থ। ঠিক আছে, শুক্র নিচস্থ, বৃহস্পতি নিচস্থ, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে ভয়ের জায়গা। এবং মঙ্গলটা তো ডাউন হয়ে আছেই, সেক্ষেত্রে নার্ভাসনেস, পড়াশোনা মনে রাখতে অসুবিধা হবে এবং মানে অন্য মনস্ক ওর মধ্যে বেশি দেখা দেবে, যেটার জন্য কিন্তু পড়াশোনার জায়গা এবার খারাপ আপনি করবে। শেয়ার করুন কি আপনার ছেলে কি অবস্থায় আছে বলুন। হ্যালো, মনোযোগ কম থাকবে তো বললাম, মনোযোগ তো কম থাকবে। এবং দ্বাদশে চন্দ্র, যে এবছর দেবে মাধ্যমিক? তাহলে সময়টা একটু খারাপ আছে, মানে খুব কেয়ারফুলি পড়াশোনা করতে হবে। এবং এই জায়গাগুলোর প্রতিকার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দেওয়া উচিত, কারণ মাধ্যমিক পরীক্ষা তো বেশি দেরি নেই। সেক্ষেত্রে রেমেডি করলেও তো একটা মিনিমাম টাইম লাগে, সেই সময়টা না পেলে কিন্তু সেই প্রতিকারের মানে ঠিকমতো ফল পাবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো জায়গায় পৌঁছতে কিন্তু বাধা দেবে। কোথা থেকে ফোন করেছে? ঠিক আছে, হাওড়া হ্যালো? থেকে। হাওড়া থেকে। ঠিক আছে, হাওড়াতে চেম্বার রয়েছে, আপনি সেখানে এসে যোগাযোগ করুন। কারণ এখানে জ্যোতিষান্ন গৌরব আমার মনে হয় কিছু ইম্পর্টেন্ট টিপস দিয়ে দেবেন, যেগুলো আপনার ছেলের কাজে লাগতে পারে। সবসময় উনি আপনাদের রেমেডি দেন। অনেকে এটা অনলাইনে নয়। দেখানোর জন্য বলে, আমি বলে হ্যাঁ। দিই যে অনলাইনে যারা দেখাতে চাইছেন, মানে যে জায়গায় আমি যাচ্ছি না বা ধরুন আসতে পারছে না, অনেকটা দূরে, তো সেই জায়গায় আমি দেখি। যেখানে আমি যাচ্ছি বা ইয়ে করছি সেই জায়গায় কিন্তু অনলাইন বলবেন না, তাতে আর কি মানে অনলাইনে ঠিক মতো বিচারের জায়গাটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। এবং মানে খুব প্রবলেম না থাকলে আমি অনলাইনটা করি। হুম, চেষ্টা করবেন সামনাসামনি আসা, তাতে কিন্তু আরো ভালো হয় জায়গাটা। একদম। ঠিক আছে, এবং সেটা একটা যারা ব্যাপার। এরকম পরীক্ষার্থী রয়েছেন, দেখুন আপনাদের জন্য একটা ভালো সুযোগ আছে। আগামী যে অমাবস্যা তিথি আমরা পাচ্ছি, সেই তিথিতে আপনাদের সেই জন্য দিদিতে খুব ভালো ভালো কাজ হবে। যারা পড়াশোনার জন্য কাজ করাতে চাইছেন, সন্তানের পরীক্ষা, পড়াশোনা বা কম্পিটিটিভ এক্সাম হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাই কিছু হোক, তো সেই জন্য যারা কাজ করাতে চাইছেন, এই সময় কিন্তু এই ধরনের কাজগুলো খুব ভালোভাবে হয়। যেখানে হচ্ছে পৌষকালী যে ইয়েটা, সেই পৌষকালী অমাবস্যা। হ্যাঁ সেই অমাবস্যায় কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই কাজগুলো করা হয়। তাহলে এইগুলো কিন্তু দেরি করবেন না, আমার কাছে আসতে হবে আমি বলছি না, কিন্তু ভালো ভালো জায়গায় যেখানে আপনাদের বিশ্বাস হয় সেরকম জায়গায় গিয়ে ছেলে মেয়েদের কাজগুলো করিয়ে নিন। তবে অবশ্যই দেখে নেবেন জিনিসটা যেভাবে বললাম এইভাবে বিচার হচ্ছে নাকি, তবে গিয়ে কিন্তু সেই ইয়েটা করবেন, নাহলে কিন্তু ঠিকঠাক ফল পাবেন না। কারণ বিচারটাই যদি ভুল হয় তাহলে সেখানে আর মানে ফলের আশা তো করা যাবে না, সেই আপনার প্রতিকারটাও নিষ্ফল হবে। ঠিক আছে, তো সেইগুলো কিন্তু হবে না। তাহলে এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পৌষ মাসটা। তাহলে সেখানে কিন্তু অনেক অসাধ্য সাধনও কিন্তু এই সময়টাই হয়, কঠিন কঠিন কাজও কিন্তু এই সময় কিন্তু দেখা যায় যে সাকসেস পাওয়া যায়। তাহলে এই সময়টাই মানে 99% কেসে কিন্তু দেখা যাচ্ছে কাজগুলো কিন্তু ঠিকঠাকভাবে পেয়ে যাবেন। তাহলে সেই জায়গাটা অবহেলা করবেন না। ঠিক আছে, অনেক জায়গায় দেখিয়ে সমস্যা মেটেনি, প্রবলেম হয়েছে, সেই সমস্যা মেটানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন। তাতে যদি সেটা করা যায় আপনাকে আমি সেক্ষেত্রে আমি বলবো এবং সেটা করে দেবো। যদি না হয় সেটাও বলে দেবো, সেক্ষেত্রে অন্য কোথাও গিয়েও লাভ নেই, সেটাও আপনাকে আশ্বস্ত করে দেবো। ঠিক আছে, কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। কোথা থেকে বলছেন? কোথা থেকে? দমদম থেকে বলছি। ডোমজুর। আচ্ছা, আচ্ছা, ছেলের নাম? একটু জোরে কথা বলুন। ছেলের নাম সুদীপ্ত কর, 23/9/2000। 23/9/2000। সেপ্টেম্বর। আচ্ছা, হ্যাঁ, 23/6/2000। 23/6/2000। আচ্ছা। হ্যাঁ। সময়?
ওই 5:35, বিকেল 5:35। 5:35। বিকেল, হ্যাঁ, হ্যাঁ। বিকেল। আর হ্যাঁ। জন্মস্থান হাওড়া। হাওড়া। হাওড়া, ঠিক আছে। কেরিয়াঙ্গন জানতে। ঠিক আছে, আপনি সাথে থাকুন, বলছেন। শুক্রবারে জন্ম, তাই তো? হুম হুম হুম। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রথম চরণে জন্ম। ছকটা দেখাচ্ছি আমি টিভিতে, সেটা দেখতে পাবেন। টিভিটা মিউট করে দেখুন। ওটা দেখুন, বুধ বক্রী হয়ে বসে আছে, ওর দেখা যাচ্ছে। এই যেখানে মাউস দিয়ে দেখাচ্ছি, দেখতে পাবেন যে বুধটা হচ্ছে বক্রী হল, ঠিক আছে? এবং বৃহস্পতির নক্ষত্র পেয়েছে, অর্থাৎ শত্রু নক্ষত্র পেয়ে বসে আছে, ঠিক আছে? আর কুম্ভ রাশি যেহেতু, ওর কিন্তু 7.5 লাস্ট স্টেজ চলছে, তাহলে এই সময় কিন্তু খুব মানে কঠোর পরিশ্রম না করলে কিন্তু খুব একটা সাকসেস পাবে না, নানাভাবে সমস্যা করবে, ঠিক আছে? তৃতীয় স্থানে কেতু, চতুর্থে চন্দ্র, পঞ্চম বৃহস্পতি, শনি। চাকরির জায়গা ভালো আছে, ও যদি কম্পিটিটিভ এক্সামের জন্য খাটে, ওর কিন্তু ভালো জায়গা আছে, ভালো পদে যাবে। এখন কি করছে ও? আর পড়াশোনাই করছে, চাকরির জন্য। কি করছে? চাকরির জন্য পড়াশোনা করছে। চাকরির জন্য হ্যাঁ, পড়াশোনা করছে। তো চাকরির আপনার- জায়গা ওর আছে ভালো, ঠিক আছে? আপনি হরোস্কোপটা স্ক্রিনে আছে, দেখুন। আপনার হরোস্কোপটা ছেলে আমি চাক দেখাচ্ছি, আছে? দেখুন। ছকটা দেখাচ্ছি আমি টিভিতে, ছকটা দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন স্ক্রিনে, দেখুন। বৃহস্পতি শনি এক ঘরে বসে আছে, এটা কিন্তু গুরু সৌরী যোগ, খুব শুভ যোগ চাকরি বাকরির জন্য, ঠিক আছে? এইটা খুবই শুভ যোগ। কিন্তু ওই যে বললাম যে এখন শনির 7.5 যা চলছে, ওইটা একটু মানে মানে প্রবলেম করবে। সেক্ষেত্রে শনি যেটা করে, যে কোনো কিছুকে হওয়ার সামনে থেকে গিয়ে আটকে দেওয়া, বাধা দেওয়া, হওয়া কাজটাকে দেরি করা, এবং সঙ্গে যেটাকে দেখা যাচ্ছে যে নিজের আলিস্যি, নিজের কিছু গাফিলতি এই জায়গায় আসবে, যেটার জন্য কিন্তু মানে যতটা ওর কনসেন্ট্রেশন বা যতটা পড়াশোনা করার দরকার, সেই জায়গাটা কিন্তু হ্যাম্পার করবে। ও কিন্তু পুরোপুরি মনোযোগটা ওখানে দিতে পারছে না, বিভিন্ন দিকে অ্যাডিকশন, মোবাইল টোবাইল বিভিন্ন দিকে কিন্তু একটা তার ঝোঁক, এবং বন্ধু বান্ধব স্থান বাইরের দিকে একটা ঝোঁক কিন্তু এর থাকবে, যেই কারণে কিন্তু সম্পূর্ণ ফোকাসটা সেখানে সে করতে পারছে না, ঠিক আছে? এইটা কিন্তু ঠিক করতে হবে ওকে। হ্যালো। বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পেয়েছি। হুম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আর যারা ফোনে আসবেন, আপনারা আগে টিভি সাউন্ডটাকে মিউট করে হ্যাঁ, তারপরে কথা একটু বলবেন। অন্তত রেসপন্স করবেন, ইয়ে করবেন, না হলে তো বোঝা যায় না, না? হুম। মানে একটু মানে সিরিয়াস হয়ে ফোনটা করবেন যারা ফোন করছেন, কারণ অনেকেই এখানে চেষ্টা করে, পায় না ঠিক মতো, ঠিক আছে? কিন্তু আপনাদের জন্য এই জিনিসটা করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা সেটা ঠিকঠাকভাবে যাতে ব্যবহার করতে পারেন সেটা দেখুন। তাহলে আপনারা সঠিক সময়, সঠিক ডেট এগুলো নিয়ে এবং ঠিকভাবে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে কথাটা বলুন, যাতে আওয়াজটাও ঠিকঠাক আসে, এবং টিভিটাকে মিউট করুন করে একদম। সমস্ত কিছু ঠিকঠাক শুনে তারপরে জিনিসটা জানান। তাতে কিন্তু আমারও বলতে সুবিধা হবে, আপনারও জানতে সুবিধা হবে, নাহলে কিন্তু অসুবিধা। এইভাবে না ইয়ে হলে কিন্তু ফোন করবেন না, অন্য কাউকে ছেড়ে দেবেন সেই জায়গায়। একদম। এবং জ্যোতিষান্নব গৌরব যেটা করেন, আপনার সমস্যার মূল জায়গাটাকে শর্ট আউট করে দেন, এবং সেটা হলে পরে আমার মনে হয় যে আপনাদের সমস্যার জায়গাটা সমাধান করা অনেকটাই সহজ হয়ে যায়। অতএব আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, যখন ফোনে আসবেন আপনাদের টিভি সাউন্ডটা মিউট করে, উনি যখন প্রেডিকশন করবেন হ্যাঁ বা না একটা রেসপন্স করবেন সাথে, তাই না? সেইটাই, না হলে তো আমি বুঝতে পারছি না যে আপনি শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। তাহলে আপনাকে তো সেইভাবে রেসপন্স করতে হবে, আর ঠিকঠাক ভাবে বলতে হবে জিনিসটা। আপনি তো বলতে গিয়ে ডেট টাইম ভুল হচ্ছে, এরকম ভাবে, এইভাবে কি হয় মানে বিচার করতেও অসুবিধা হয়, এবং অন্যান্য যারা ফোনে ট্রাই করছে তারাও কিন্তু ঠিকমতো পেতে পারে না, এই জায়গাটা কিন্তু সমস্যা করে। তাহলে এই ভুলগুলো কিন্তু করবেন না, দিয়ে ফোনে আসুন, অবশ্যই আপনাদের আমি হেল্প করব। কারণ এই লাইভ তো বেশি হয় না, সেক্ষেত্রে যে দিনটা হয় সেই দিনটা অন্যান্য যারা সত্যিকারের সমস্যায় রয়েছে তাদেরকে ঠিকমতো ব্যবহার করতে দিন। একদম। এবং সামনে পৌষকালী অমাবস্যা তিথিতে যারা কাজ করাতে চাইছেন, বা আপনি যদি মনে করেন আপনার গৃহে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করবেন, ব্যবসার ক্ষেত্রে সমস্যা দূরীকরণের জন্য এই যজ্ঞের আয়োজন ভীষণভাবে কিন্তু আপনাদের কাজ দিয়ে থাকে। অতএব আপনারা যোগাযোগ করে নিন, বিশেষ করে যাদের সামনে পরীক্ষা আছে বা কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, আপনারা যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারেন। এবং বুকিং নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করুন, আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।